আন্তর্জাতিক মঞ্চ থেকে ভারতের হয়ে সোনা আনলেন ধূপগুড়ির গীতাঞ্জলি সাহা। একটা সময় যে মেয়েটাকে পণের জন্য শ্বশুরবাড়ি থেকে প্রতিদিনই অত্যাচার সহ্য করতে হয়েছিল, এমনকি নিজের স্বামী বলতেন তুমি কুৎসিত, আমার যোগ্য নও, সেই মেয়েটাই আজ নিজের যোগ্যতার আসল সংজ্ঞা দিলেন বিশ্বমঞ্চে ভারতের পতাকা উঁচিয়ে ধরে। আমাদের আজকের এই গল্প এক অসাধারণ নারীর গল্প। এই গল্পটা শুধু এক মেয়ের জীবনের নয়, বরং অন্ধকারের মধ্যেও কিভাবে আলোর দিশা খুঁজে পাওয়া যায় তারই এক বাস্তব প্রমাণ। তিনি হলেন জলপাইগুড়ির ধূপগুড়ির বাসিন্দা গীতাঞ্জলি সাহা। বাবা রোহিতার সাহা। গীতাঞ্জলির ছোটবেলাটা ছিল অন্যান্য সাধারণ মেয়েদের মতোই, লেখাপড়ার স্বপ্ন আর এক টুকরো সুখী সংসারের আশা। কিন্তু ওই জীবন সবসময় সহজ হয় না, জীবন আমাদের মতো করেও চলে না। গ্রাজুয়েশন ফাইনাল পরীক্ষার সঙ্গে সঙ্গেই পরিবার তাকে বিয়ে দিয়ে দেয়। বাবার জমানো টাকা আর জমি বিক্রি করে বেশ ধুমধাম করেই বিয়ে হয় গীতাঞ্জলি। ভেবেছিলেন সুখের সংসার হবে, কিন্তু বিয়ের পরই সামনে আসে নিষ্ঠুর এই সত্য। গীতাঞ্জলির অভিযোগ, স্বামী এবং তার পরিবারের কাছ থেকে অপমান, মানসিক অত্যাচার, এমনকি ক্ষুধার যন্ত্রণাও সহ্য করতে হয় তাকে। এমনকি স্বামী তাকে সরাসরি বলতেন তুমি কুৎসিত, আমার যোগ্য নও। গীতাঞ্জলির অভিযোগ, স্বামী বলেন যদি বাবার কাছ থেকে 20 লক্ষ টাকা আর বাড়ি লিখে দাও তবেই ভালোবাসা পাবে। একবার ভাবুন তো, একজন মেয়ের জীবনের মূল্য নির্ধারিত হচ্ছে শুধুই টাকার অঙ্কে। তবুও গীতাঞ্জলি মুখ বুজে সবটা সহ্য করেছিলেন শুধুমাত্র পরিবারের সম্মানের জন্য। শেষে যখন অত্যাচার চরমে পৌঁছলো, ডিভোর্স হলো, কিন্তু বিয়েতে দেওয়া গয়না, ফার্নিচার কিছুই ফেরত পাননি। কোর্টে কেস এখনো চলছে। একদিকে আইনের লড়াই, অন্যদিকে ভেঙে পড়া শরীর আর মন। আর ঠিক এখানেই জীবনের মোড় ঘুরে যায়। ডাক্তাররা বলেন মানসিক এবং শারীরিক অবস্থা ভালো করার জন্য ব্যায়াম শুরু করতে। এবারে মা তাকে একটি জিমে ভর্তি করিয়ে দেন, কিন্তু ভাগ্য যেন তখনও পরীক্ষা নিচ্ছিল। ভুল প্র্যাকটিসের কারণে বাম হাতে গুরুতর ইনজুরি, দুটো হাড়ের মাঝখানে বড় গ্যাপ তৈরি। এতটাই খারাপ অবস্থা হয় যে এক গ্লাস জলও আর নিজে হাতে তুলতে পারতেন না। ধূপগুড়ির ডাক্তাররা বিশেষ কিছু আর বলতে পারলেন না। এবারে শিলিগুড়ির ডাক্তারের কাছে গিয়ে পেলেন তিনি নতুন আশা। ওষুধে কিছু হবে না, শুধু এক্সারসাইজেই ঠিক হতে পারে। আর ঠিক তখনই তার জীবনে এলেন তার গুরু মিস্টার সোনু শর্মা। তিনি শুধু হাতের শক্তি ফেরাননি, বরং তাকে তৈরি করেছেন এক পাওয়ার লিফটার হিসেবে। হাতের ইনজুরি ভুলে গীতাঞ্জলি শুরু করলেন কঠোর অনুশীলন। একদিন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ আর তারপর বেঙ্গল চ্যাম্পিয়নশিপ, একটার পর একটা গোল্ড তার হাতে উঠতে থাকলো। তখন অনেকেই কটাক্ষ করেছে, বাধাও দিয়েছে, কোচকে হুমকি অবধি দেওয়া হয়েছে। কিন্তু কোচ শুধু বলেছিলেন আমার গুরুদক্ষিণা হবে যেদিন তুমি আন্তর্জাতিক মঞ্চে ভারতের পতাকা উড়িয়ে দেবে। এরপরে শুরু হলো আসল যুদ্ধ। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে একের পর এক পদক, গোল্ড, সিলভার, ব্রোঞ্জ, এমনকি রেকর্ডও ভেঙে দিলেন তিনি। সিলেকশন পেলেন আন্তর্জাতিক মঞ্চের জন্য। কিন্তু সমস্যার শেষ কোথায়? আন্তর্জাতিক প্রতিযোগিতায় যেতে তো প্রচুর টাকা দরকার। কোনো জায়গা থেকে সাহায্য পাওয়া গেল না। কোনো উপায় না পেয়ে মা যখন তার নিজের সোনার বালা বিক্রি করলেন, মেয়ের হাতে তুলে দিলেন সেই অর্থ আর বললেন যাও মা, দেশের নাম উজ্জ্বল করো। সোনার বালা তো পরেও নেওয়া যাবে, আগে তো দেশ। মায়ের দেশের প্রতি এই প্রেম, মায়ের এই ত্যাগ সন্তানের স্বপ্নের সিঁড়ি হয়ে উঠল। আর সেই অর্থেই গীতাঞ্জলি রওনা দিলেন নেপালের কাঠমান্ডুতে আন্তর্জাতিক প্রতিযোগিতায়। আর সেই মঞ্চে শারীরিক ব্যথা, কাঁধের টেন্ডন ছিঁড়ে যাওয়া, চোখের জল, এই সবকিছুকে পেছনে ফেলে তিনি লড়লেন। আর ফলাফল, গীতাঞ্জলি সাহা ভারতের জন্য জিতলেন গোল্ড এবং সিলভার মেডেল। গীতাঞ্জলির এই জয় শুধুই কি এক মেয়ের জয়? না, এটা সেই সমস্ত মেয়েদের লড়াই যারা ভেঙে পড়া সংসারের ধ্বংসস্তূপ থেকে নিজেদের নতুন করে গড়ে তুলছে। যে হাত একদিন জল তুলতে পারতো না, সেই হাত আজ সারা দেশের সম্মান তুলে ধরছে বিশ্ব মঞ্চে। একবার ভাবুন তো, যে মেয়েটিকে একদিন শ্বশুর বাড়িতে শুধুই জল খেয়ে দিন কাটাতে হয়েছে, সেই মেয়েটাই ভারতের নাম উজ্জ্বল করেছে বিশ্ব মঞ্চে আজ। গীতাঞ্জলি শুধু একজন প্লেয়ার নন, তিনি একজন প্রতীক। এই বার্তার, নারী মানেই কেবলই সংসার নয়, নারী মানে সম্ভাবনা, নারী মানে শক্তি, নারী মানে জয়ের এক অন্য নাম। অত্যাচার মেনে নেওয়া নয়, বরং লড়াই করে জেতাই হলো জীবনের সত্য। নারী দুর্বল নয়, নারী শক্তিরও এক নাম। যত বড়ই আসুক কষ্ট, নিজের প্রতি বিশ্বাস থাকলে হ্যাঁ, পাহাড়ও ভেঙে ফেলা যায়। গীতাঞ্জলি সাহা আমাদের আরো একবার শিখিয়ে দিলেন, জীবন যতই কঠিন হোক, যতই অন্ধকার নামুক, কখনো ভেঙে পড়ো না। অপমান, কষ্ট, ব্যর্থতা, এই সবই তোমাকে আরো শক্তিশালী করে তুলবে। তোমাদের মধ্যে প্রত্যেকের ভেতরেই রয়েছে সেই শক্তিশালী আগুনটা, শুধু দরকার বিশ্বাস, পরিশ্রম আর ধৈর্যের। মনে রেখো, হারের ভয় নয়, লড়াই করার সাহসী তোমাকে বিজয় এনে দেবে। দ্য কোব আনটোল্ড প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে।
দ্য কোবান টোল্ড বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা, আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে।